গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না, এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন বিট্রেড ফিল করছে, চিটেড ফিল করছে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, কিন্তু আমরা এবারে দেখলাম যে 2026 সালের নির্বাচনের মধ্য দিয়ে তারা এসে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে প্রতিশ্রুতি, যে সবকিছুর সাথেই তারা আবার প্রতারণা করছে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও নির্বাচনের পর জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির জাতীয় কনভেনশনে জামায়াত সেক্রেটারি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি। অনুষ্ঠানে অংশ নিয়ে অন্যান্য দলের নেতারা বলেন, বিএনপি 2 মাসে তাদের অতীত ভুলে যাচ্ছে। রবিবার রাজধানীর কাকরাইলে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি। পরবর্তীকালীন সরকার এতে 4টি সেশনে দেশের জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও গণভোট নিয়ে দিনব্যাপী আলোচনায় অংশ নেন বিভিন্ন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠবে। জুলাই সনদ, গণভোট, এগুলি এই বিএনপির মানতে হবে, না মানলে পরে কিন্তু আমরা আবার ঠিক হাসিনার যে সরকার ছিল সেই সরকারের দিকেই আমরা ফিরে যাব। হঠাৎ করে কিন্তু কয়েকটা কমেন্ট, ফেসবুক পোস্টের জন্য সারা বাংলাদেশ জুড়ে অনেকগুলো মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এই প্রবণতাটা কিন্তু ভালো নয়, এটা অতীতের একটা ছায়া। কনভেনশনে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর অতীত ভুলে গেছে বিএনপি। 2-3 বছরের মধ্যে দলটি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে এমন শঙ্কা তাদের। তাহলে আজকে যে বিএনপি 2 মাসে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যে তারা তাদের অতীত ভুলে যাচ্ছে। এত বড় লুটপাটের রাজ্য, যেটার ফলে একটা গণঅভ্যুত্থান হতে হলো, হাজারের অধিক মানুষকে জীবন দিতে হলো, ইতিহাসগুলো যেন আমরা ভুলে না যাই, এই শোষণগুলো যেন আমরা ভুলে না যাই। গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না, এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন বিট্রেড ফিল করছে, চিটেড ফিল করছে। কনভেনশনে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট আর জুলাই সনদের মধ্যে পার্থক্য করে জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে বিএনপি। ওনারা এখন ষড়যন্ত্র করছেন, ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন। আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাস করে নেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী দলীয়করণ করে আওয়ামী লীগ যা করেছিল, আপনারা সেই ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। সভাপতির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের ফিরে আসার পথ বিএনপি খোলা রাখছে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, কিন্তু আমরা এবারে দেখলাম যে 2026 সালের নির্বাচনের মধ্য দিয়ে তারা এসে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে প্রতিশ্রুতি, যে সবকিছুর সাথেই তারা আবার প্রতারণা করছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন ছাড়া বিএনপি সংবিধান সংশোধনের মাধ্যমে যতই পরিবর্তন আনুক না কেন তা স্থায়ী হবে না বলেও মন্তব্য করেন এনসিপি প্রধান। ঐক্যমত হয়েছিলাম, আলোচনা করেছিলাম। তাওহিদুল ইসলাম, নিউজ 24।